সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো টমেটোর গাছের বীজ বপন থেকে এবং চারা রোপণ করে গাছে ফুল আসা এবং ফল ধরার ভিডিও আপনাদেরকে একসঙ্গেই দেখাবো। দেখুন, আমরা এভাবে বীজতলা তৈরি করে বীজ থেকে চারা উৎপাদন করে এভাবে বালতির নিচে একটি ছিদ্র করে সেখানে টমেটোর চারা রোপণ করে দিয়েছি এবং তার কিছুদিন পরেই দেখেন গাছের চেহারা। গাছগুলো অনেক সতেজ এবং পাশাপাশি এর গাছের উপরে ভাগে কিন্তু আমি পালং শাক রোপণ করেছি। নিচ থেকে টমেটোর চারা বড় হচ্ছে এবং উপরে পালং শাক হচ্ছে। এভাবে আমি এক টবে দুই রকম শাকসবজি রোপণ করেছি। আপনারাও এভাবে বাসাবাড়ির ছাদে শাকসবজি আবাদ করুন। সুপ্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে দেখাইছিলাম গাছ রোপণ করছিলাম, সেই গাছগুলো কতটুকু বড় হয়েছিল। এবার দেখবেন গাছগুলো আরও কতটা বড় হয়ে গেছে এবং এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আর অল্প কিছুদিনের ভিতরেই গাছে ফুল চলে আসবে এবং অলরেডি আমার একটি গাছে ফুল ধরা শুরু করছে। আর কিছুদিনের ভিতরেই টমেটো দেখা যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে টমেটো দেখাবো। এভাবে যদি আমরা টবে গাছ রোপণ করি এবং শাকও সাথে বিভিন্ন পালং শাক, লাল শাক রোপণ করি, দেখতেও অনেক ভালো লাগে এবং এটা সুপ্রিয় ভিউয়ার্স, এভাবে আমরা ছাদে খালি জায়গা, পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে আমরা এভাবে শাকসবজি রোপণ করব। দেখুন, আমার এই গাছে ফুল চলে আসছে অলরেডি, আর অল্প কিছুদিনের ভিতরে টমেটো গাছে অলরেডি ফুল চলে আসছে এবং যে পালং শাকগুলো দেখুন কি তাজা এবং ঝাল। মরিচ গাছও এখানে কিছু বীজতলা তৈরি করছি, আর কিছুদিনের ভিতরে মরিচ গাছগুলো এখানে রোপণ করে দেব জায়গা শর্তার কারণে। দেখুন শাকগুলো কত সতেজ এবং কত দ্রুত বেড়ে উঠছে। এখানে টমেটো গাছের মাচা বা যাকে বলি পান দিয়ে আমরা গাছগুলোকে বেঁধে দিয়েছি যাতে টমেটোর ভরে গাছগুলো ভেঙে না পড়ে। এভাবে আপনারা সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো টমেটোর গাছের বীজ বপন থেকে এবং চারা রোপণ করে গাছে ফুল আসা এবং ফল ধরার ভিডিও আপনাদেরকে একসঙ্গেই দেখাবো। দেখুন, আমরা এভাবে বীজতলা তৈরি করে বীজ থেকে চারা উৎপাদন করে এভাবে বালতির নিচে একটি ছিদ্র করে সেখানে টমেটোর চারা রোপণ করে দিয়েছি এবং তার কিছুদিন পরেই দেখেন গাছের চেহারা। গাছগুলো অনেক সতেজ এবং পাশাপাশি এর গাছের উপরে ভাগে কিন্তু আমি পালং শাক রোপণ করেছি। নিচ থেকে টমেটোর চারা বড় হচ্ছে এবং উপরে পালং শাক হচ্ছে। এভাবে আমি এক টবে দুই রকম শাকসবজি রোপণ করেছি। আপনারাও এভাবে বাসাবাড়ির ছাদে শাকসবজি আবাদ করুন। সুপ্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে দেখাইছিলাম গাছ রোপণ করছিলাম, সেই গাছগুলো কতটুকু বড় হয়েছিল। এবার দেখবেন গাছগুলো আরও কতটা বড় হয়ে গেছে এবং এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আর অল্প কিছুদিনের ভিতরেই গাছে ফুল চলে আসবে এবং অলরেডি আমার একটি গাছে ফুল ধরা শুরু করছে। আর কিছুদিনের ভিতরেই টমেটো দেখা যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে টমেটো দেখাবো। এভাবে যদি আমরা টবে গাছ রোপণ করি এবং শাকও সাথে বিভিন্ন পালং শাক, লাল শাক রোপণ করি, দেখতেও অনেক ভালো লাগে এবং এটা সুপ্রিয় ভিউয়ার্স, এভাবে আমরা ছাদে
খালি জায়গা, পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে আমরা এভাবে শাকসবজি রোপণ করব। দেখুন আমার এই গাছে ফুল চলে আসছে অলরেডি, আর অল্প কিছু দিনের ভিতরে টমেটো গাছে অলরেডি ফুল চলে আসছে। এবং যে পালং শাকগুলো দেখুন কি তরতাজা, তাজা এবং ঝাল। মরিচ গাছও এখানে কিছু বীজতলা তৈরি করছি, আর কিছুদিনের ভিতরে মরিচ গাছগুলো এখানে রোপণ করে দেব জায়গা স্বল্পতার কারণে। দেখুন শাকগুলো কত সতেজ এবং কত দ্রুত বেড়ে উঠছে। এখানে টমেটো গাছের মাচা বা যাকে বলি পান দিয়ে আমরা গাছগুলোকে বেঁধে দিয়েছি, যাতে টমেটোর ভরে গাছগুলো ভেঙে না পড়ে। এভাবে আপনারা